মা এখানে কি করো? ডিম পোচ এত সময় কিন্তু হয়ে যায়। কি হয়ে যায়? তা খাবারের প্রতি এত তৈরি করে, হ্যাঁ মানুষে খাবার তৈরি করে দেয়, মানে তৈরি করে খায়, তৈরি করে তারপর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন নিউ ব্লগ। এখন বাজে 8:20। বাবু একটু বাজারে গেল আর সমস্ত কাজ কমপ্লিট করে আমার স্নানও কমপ্লিট। মা গেছে ওই আমার সোয়েটার, বাবুর জ্যাকেট ফ্যাকেট ওইসব ভিজিয়েছে, তাই ধোবে। জল আসছে না আবার 2-3 দিন ধরে, এটাই প্রবলেম। একটু জল কল থেকে একটু চেপেই ভরে দেবো। আজকে সকালবেলাটা বেশ কুয়াশা ছিল, এখন একটু কমেছে। ঠান্ডাটা বেশ ভালো। আর 2 দিন বাকি, আজকে আর কালকে, পরশু আমরা বেরোচ্ছি। ভেরি এক্সাইটেড। কোচ খাবো আর এই পিঠে খাবো, আর এইটাই লাস্ট, পিঠে আর নেই। আর এখানে আমার টিফিন, ব্রকলি ভাজা আর এই যে রুটি দিয়ে দিয়েছে এর মধ্যে। ও মা, এত ভাজা দিলে কেন? হ্যাঁ তা কি আমি কি এক বক্স ভাজা খাবো? এক বক্স ভাজা কতটুকু? বাক্সটা কতটুকু? বাক্সটা আমি এত ভাজা কমাই দাও তুমি। 5 বাজে বেরোলাম আমার কাজের উদ্দেশ্যে। ট্রেনটা ঢুকছে বগুলায়, আর ভিড়টা দেখো খালি। পৌনে 10টা বাজে রানাঘাটে পৌঁছালাম। বনগাঁ ট্রেনটা এখন গোপালনগর আছে, মানে ওই ট্রেনটাই আসবে রানাঘাট, আবার ওইটাই ছেড়ে যায়। গোপালনগরে আছে। বনগাঁ ট্রেনটা ঢুকছে রানাঘাটে। একদম রাইট টাইমে ছেড়ে যায় ট্রেনটা, যেহেতু রানাঘাট থেকেই ছাড়ে। এখন বাজে 11:04। এই মোটর ভ্যানে করে যাচ্ছি। টোটো করে আসতে অনেকটা প্যাসেঞ্জার হতে হতে দেরি হয়ে যায়, তাই এটাই করে যেতে হবে। এখন পৌঁছালাম সেন্টারে। স্টুডেন্টরা চলে আসে অনেক আগে। প্রথম ব্যাচের ক্লাস চলছে, সবাই মোটামুটি মেশিনে বসেছে। এমনি ওরা প্রথম নতুন এই সেলাই শিখছে, মানে তাই প্র্যাকটিস করছে। প্রথম ব্যাচটা করলো ভদ্রভাবে, আর এই অভদ্রগুলো কেউ আসেনি, এই দুটো আসছে। আমরাও অভদ্র, হ্যাঁ তাহলে আমরা এসছি কেন এই বাড়িতে? তারপরে ক্লাস না নিয়ে আমরা ঘুরে এলাম পিছনে, একটা বাড়ি আবিষ্কার করে আসলাম। আমরা ওতে নেমন্তন্ন নিতে গেছিলাম, আমরা খেতে দেয়নি, আমাদের তাড়িয়ে দিয়েছে। বিয়ের প্যান্ডেল হচ্ছে দেখে আমরা একটু গেলাম, ঢুকে এলাম। নিমন্ত্রণ নিয়ে এসছি আমরা। না ওই ব্রিজের দিকে যেতে পারতাম, কাঠের ব্রিজের দিকে। অনেক দূর না? অনেক দূর, বেশি দূরে না তো। আমরা সেদিনকে গেলাম ওই পাশে, আর ওই বাড়িতে আমরা কুয়ো দেখে আসলাম। আমরা রিলস বানাই। হ্যাঁ, ওই বাড়িতে কুয়ো দেখে আসলাম। আমরা এখানে 7-8 বছর আছি ওয়েস্ট বেঙ্গলে, এই প্রথমবার কুয়ো দেখেছি। আমিও দেখিনি। চলো কোন দিকে যাবো? ওই দিক থেকে তাড়াতাড়ি চলো। আপনি বলছেন না? হ্যাঁ, ও ছেলের সাথে। আর এই সব বাড়িগুলো সব একই বংশের সবার না?
লোক বেড়ে যাচ্ছে, তখন কি করবে? তখন বলবে এই যে তুলসী তলাটা যে এখানে বসানো, এখান থেকে নাকি আগুন বেরোতো। এটা অ্যাকচুয়ালি গোপালনগরের যে সেন্টার আছে ওখানেই একদমই পাশে দাপাড়া বলে বাড়ি। তো এরা ব্রিটিশ আমলে হয়তো জমিদার ছিল, প্রচুর বিঘাকে বিঘা এদের মানে জমি আর কি, এখনো আছে। আর এটা হচ্ছে দুর্গা পুজো হয়। অনেক পুরনো বাড়ি, ইংরেজদের আমলের, সেই কাঠের সিলিং দেওয়া, তো পুরনো। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে ঠাকুরটা নাকি প্রচণ্ড জাগ্রত, সবাই জানে এখানে। তো ওই দুর্গা ঠাকুর নিয়েই একটা কাহিনী আছে। তো সেই সব নিয়েই প্রতি বছর এখানে খুব বড় করে মানে জাগ্রত মায়ের পুজো করা হয়। এটা হচ্ছে দুর্গা মায়ের মানে বোধন ঘর আলাদা করে করা। পুরো ইয়েটা একজনের সাধু ছিল বহুদিন আগে। হ্যাঁ, তখন আমার বয়স তো 7, 8, 9 বছর, 10 বছর বয়স হবে। বছর দেখেছি আমি সাধুটাই। এই শাসন ব্যবস্থা সব ইংরেজ। এইখানে আমাদের আরো আগে হচ্ছে পূর্বপুরুষরা এখানে দামাল করতে এসেছিল, মানে ব্যবসা করতে এসেছিল, লঙ্কা করে বিজনেস করতে। কিরকম জানো তো, বেনে মশলা, মশলা টশলা বিক্রি করে না, ওই বেনে মশলা ইংরেজরা ওই মোল্লাহাটি দিয়ে করবে। ওখানে এরকম চামচি নদী আছে, ওই নদীতে কলকাতা থেকে বললো, ধরে বলছে যে কী মাল আছে, তো বললো যে এরকম। ये दोनों यहाँ पे चोरी करने के लिए आए हैं। 2 चोर पकड़े गए कैमरा में। आई हैव एविडेंस। चलो पुलिस के पास। इसको ना मारो कोई। वी आर सर्चिंग हिस्ट्री। 3-4 महीने हो गए क्लास में आए हुए, जिंदगी में कभी नहीं आया हम यहाँ पे, है ना। बहुत सारा नॉलेज मिल गया। আমি শুধু জানতাম যে मतलब মা দুর্গা যে হচ্ছে না, মা দুর্গা একটা বাচ্চা मतलब বাচ্চা ডুবে গেছিল মা দুর্গার সাথে। তারপর সেই বাচ্চাটা আর মা দুর্গাটা একজনের স্বপ্নে এসেছিল যে আমি নিয়ে গেছি তোর ছেলেকে, ও আমার কাছে আছে, ऐसा कुछ। আমি এটাই জানি। কুকুর কোন দিকে? আমরা একটা পুকুরে এলাম। পুকুর না বিল এটা না? হ্যাঁ, অনেকটা চওড়া কিন্তু এই বিলটা। ওই যে একটা ব্রিজ তো ওই দিকটায়। হ্যাঁ ওই ব্রিজটা কাঠের ব্রিজ, সুন্দর লাগে দেখতে ওটা। ওইটার কথাই বলছিলাম। ও ওই যে নৌকা আছে একটা। ওইটার কথাই বলছিলাম যে ওইখান থেকে যাওয়া যায়। सब लोग मैं पोज देती हूँ, मुझे फोटो तू सेलिब्रिटी है ना, दो कैमरा तेरे पीछे दो। কিলবিল করছে পুরো, এক্ষুনি পালাবে ও। ওই যে পুরো পুরো চলে যাচ্ছে সব। सालो खा थोड़ी रही है तुम लोगों को, खाने लायक बड़े नहीं। আর একজন মাছ ধরতে গেছে। आ जाओ, हाथ को भी खा लो। जल्दी आओ, जल्दी आओ। এইভাবে রেখে দিলে ছোট ছোট মাছ আসে। এখন বাজে 6:09, স্টেশনে এলাম গোপালনগর। ট্রেনেরও অ্যানাউন্স হলো জাস্ট। রানাঘাটে পৌঁছলাম, এখন বাজে প্রায় 7টা। আর গেদে লোকালটা শিমুরালিতে আছে এখন। কাজেও একটু লেট আছে, যদি তাড়াতাড়ি আসছি। ওগুলো নামলাম, এখন বাজে 7:45 পুরো। সব মেলার লোক মেলা থেকে ফিরছে। এতদিন জমজমাট থাকার পর যে মেলাটা শেষ হয়ে যায়,
একদম নিঝুম নিরিবিলি, এত ফাঁকা লাগে এই জায়গাটা। এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, এখন বাজে 9:50 আর খেতে বসছি সবাই। এই হচ্ছে কচু ভাজা, গুঁড়ো গুঁড়ো কচু ভাজা, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর দেখ এই যে হলো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। হ্যাঁ দেখ একটু। আর এখন রান্না করলো এই যে লাউ শাক বাটা মাছ দিয়ে, লাউ শাক দিয়ে। খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।